হ্যাপি বার্থডে টু ইউ। কোনো ভদ্র পরিবারের সন্তানকে এত রাতে বাসায় বেরোয়? তুমি কি নেশাবান করো? তোমাকে ভীষণ সুন্দর লাগছে। কিসের মতো? গাছের ঝুলন্ত লাল টমেটোর মতো। গাছে ঝুলন্ত লাল ক্যাপসিকামের মতো। শোনো, আমরা এখন কাজে অফিসে যাবো, তারপর আমরা বিয়ে করবো। ইয়া আল্লাহ। আমার নাম নীতু, আমি রাহুল ইসলাম। দেখো মা, তুমি বোধহয় ভুল করছো। এখানে রাহুল নামে কেউ থাকে। মিতু কি করো? আমি বাসের ঘরে ঘোমটা দিয়ে বসে আছি। কাল সকালবেলা আমাকে ডিভোর্স দিয়েছে। বিয়ের দিন কেউ ডিভোর্সের কথা বলে? গত 6 মাস আমি আপনাকে পর্যবেক্ষণ করেছি। পর্যবেক্ষণ কেন করছেন? তার আগে আপনি আমাকে বলুন, আমার সম্পর্কে আপনি কি জানেন? এখানে থেকে লেখাপড়া করছেন, সম্ভবত আপনি ইডেনে পড়েন, এই তো এতটুকুই। আচ্ছা, আমি দেখতে কেমন? সব মেয়েই তো দেখতে সুন্দর। আমি দুনিয়ার সব মেয়ের কথা জিজ্ঞেস করি নাই, আমি জিজ্ঞেস করেছি আমি দেখতে কেমন। আপনি দেখতে সুন্দর। আচ্ছা, আপনি কি আমাকে পছন্দ করেন? জি পছন্দ করি। আমাকে আপনার ভালো লাগে? জি ভালো লাগে। ভালোবাসেন আমাকে? বাসি। তাহলে এতদিন বলেননি কেন? আপনি মাত্র বলে নির্ভয় বলতে। ওরে আমার বীর পুরুষ, আপনাকে যেদিন আমি প্রথম দেখেছি ওদিন আমার ভালো লেগেছে। আমি আপনাকে ছাড়বো না। ছাড়বেন না মানে? আমার এই জীবনে আপনাকে লাগবে। আমি তো বেকার মানুষ, আমি ঘুমাই আর টিউশনি করে এই। 11টায় পার্কের সামনে আসতে পারবেন? পারবো। এমন ফাঁকা বাসায় কোনো পুরুষ মানুষের থাকা ঠিক না। হ্যালো। জি, আমি নীতু, চিনতে পেরেছেন? জি চিনতে পেরেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম। আমি আসলে ওই যে একটু বাজার করতে গিয়েছিলাম, ওই বাজারটা পৌঁছে দিয়ে আমি আসছি। আচ্ছা ঠিক আছে, আসেন। মামা আপনি তো বেশি ঘুরান তো, একটু পার্কের কাছে যান, একটু ঘুরে ফেলেন। দাঁড়ান 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 এখানে। এ কি আপনার বাজার সময় চলে আসছেন? হ্যাঁ সরি, মানে ওই হিটলারের যন্ত্রণায় আমার অবস্থা পুরো খারাপ। এই হিটলারটা কে? আমার বাবা। মুরগি দিনে ভাবে মজা করতে হয় না। না না মজা করছি না, সিরিয়াসলি, মানে উনি কিন্তু একদম হিটলার। আপনি চেনেন না তো, মিসটা বুঝবেন না, একদম হিটলার। ভেবেছিলাম আজকে সারাদিন আপনার সাথে রিক্সায় ঘুরবো আর কিছু কথা বলবো, এখন আর সেটা সম্ভব হচ্ছে না। আপনার তো মাছ পচে যাবে। অন্য আরেকদিন ঘুরবো। মামা দাঁড়ান, সরে বসেন, এগুলোও সরান। শুনুন, আমি তো বাসায় যাবো, আপনি কোথায় যাবেন? আমি আপনার বাসা চিনি, আপনি যাওয়ার পথেই আমি নেমে যাব। আমি সাধারণত শাড়ি পরি না, আজকে আমি আপনার জন্য শাড়ি পরেছি। অথচ আপনি বললেনই না আমাকে কেমন লাগছে। সুন্দর লাগছে। এভাবে বলতে হবে না, কবিদের মতো উপমা দিয়ে বলতে হবে। আপনাকে নীল শাড়িতে গাছের ঝুলন্ত নীল বেগুনের মতো লাগছে। তোমার সব উপমায় কি এই মাছ তরকারির সাথে জড়িত? আমি গত 6 মাস ধরে প্রতিদিন তোমার সাথে কথা বলি, তোমার হাত ধরে, তোমার কাঁধে মাথা রেখে রিক্সায় রিক্সায় খুব আপনি এখন কোথায়? মিস করছো? জানো, আজকে না আমার মনটা অনেক ভালো। কেন? কারণ আজ আমার জন্মদিন। বাবা মা মারা যাওয়ার পর গত 10 বছর আমি আমার জন্মদিন পালন করি। এই কথাটা আগে বলেননি কেন? বললে কি করতে? একটা রুই মাছ গিফট করতে? আজ আপনার কততম জন্মদিন? প্রথম জন্মদিন। কারণ আমার জীবনের পিছনের সব কষ্টের দিনগুলোকে আমি জীবন থেকে ডিলিট করে দিতে চাই। প্লিজ বড় কোথায়? 12 নম্বর সেক্টরের 22 নম্বর রোডে আছে। তুমি ওখানে থাকো, আমি আসছি। কয়টা ক্যান্ডেল ধরাবো? বললাম না আজ আমার প্রথম জন্মদিন, তাই একটা ক্যান্ডেল ধরা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। কাঁদছো কেন? আমার এক জন্মদিনে আমার বাবা আমাদের নিয়ে ঘুরতে বের হয়। ফেরার পথে আমাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট করে। আমার মা ওখানেই মারা যায়। আমার বাবা হাসপাতালে 7 দিন মৃত্যুর সাথে যুদ্ধ করে তারপর মারা যায়। সারা জীবন আমার পাশে থাকবে তো? রাহুল, এখন রাত কটা বাজে? 11:07। কোনো ভদ্র পরিবারের সন্তানকে এত রাতে বাসায় বেরোয়? এটা খুবই লজ্জাজনক এবং সন্দেহজনক। তুমি কি নেশাবান করো? হুম। চিন্তাই করো? না রাজনীতি করো? না। তাহলে এত রাত পর্যন্ত বাইরে কি করো? রাহুল, হ্যাঁ তোর ঘরে যা তো। হ্যাঁ ওকে। হ্যালো, কি করছো? এই তো ঘুমাচ্ছি। তুমি বেলা 12টা পর্যন্ত ঘুমাচ্ছ। আচ্ছা, ঘুমের প্রসঙ্গ বাদ, কেন ফোন করেছো সেটা বলো। তুমি 1 ঘন্টার মধ্যে না, তুমি 1 ঘন্টার মধ্যে আসতে পারবে না। তোমাকে 2 ঘন্টা সময় দিলাম, তুমি 2 ঘন্টার মধ্যে সাউথ পয়েন্টে চলে আসবে। সাউথ পয়েন্টে কেন? তোমার এত কিছু বুঝতে হবে না, তুমি আগে আসো, তারপর আমি তোমাকে সুন্দর মতো বুঝিয়ে বলবো। তোমাকে তো কখনো পাঞ্জাবি পরা অবস্থায় দেখি নাই, তাই আমার খুব ইচ্ছা করছে তোমাকে পাঞ্জাবিতে কেমন লাগে সেটা দেখার। তোমাকে ভীষণ সুন্দর লাগছে। কিসের মতো? গাছের ঝুলন্ত লাল টমেটোর মতো। গাছের ঝুলন্ত লাল ক্যাপসিকামের মতো। পাঞ্জাবি পরে আসতে বললে? চাচা আমার বিয়ে ঠিক করেছে। কি? আমি চাচাকে সেলফ জানিয়ে দিয়েছি আমি এখন বিয়ে করতে পারবো। জোর করে হলো নাকি আবার বিয়ে দিবে? জোর করে বিয়ে দিয়ে দেবে মানে? আমি বেঁচে থাকতে তুমি অন্য কারো হতে পারবে না। এই জন্য তো আমি বাসা ছেড়ে চলে এসেছি। শোনো, আমরা এখন কাজে অফিসে যাবো, তারপর আমার বিয়ে। ইয়া আল্লাহ। বিয়ে করলে আজকে আমার করতে হবে, পরে কিন্তু পালানোর সুযোগ পাবো না। বিয়ের পরে আমরা দুজন উঠবো কোথায়? তোমাদের বাসায়। মাথা খারাপ। বুঝতে পেরেছি, তুমি আমাকে বিয়ে করতে চাচ্ছ। আমি বিয়ে করব। তোদের সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস। রাহুল, এখন আমরা সারাদিন রিক্সা রিক্সায় ঘুরবো, তারপর তোমার বাসায় যাবো। রাত 10টা বাজে, আপনার নবাব জাদু তো এখনো ফিরলো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে মা? এত বাজে ওয়েদারের মধ্যে কার কাছে এসেছো? আমার নাম নীতু, আমি রাহুল স্ত্রী।
আমরা আজ বিকেলে বিয়ে করেছি। দেখো মা, তুমি বোধহয় ভুল করছো। এখানে রাহুল নামে কেউ থাকে। আমি এখন ভুল করছি না, রাহুল এতক্ষণ আমার সাথেই ছিল। ও আমাকে গেটের কাছে রেখে দৌড়ে পালিয়ে গেল, তাই তো আমি এখানে এসে একা একা ডোরবেল বাজাতলাম। আমি তোমার সাথে তর্ক করতে চাচ্ছি না, আমি যেটা বলেছি সেটাই ঠিক। আজ না তোর বাসর রাত, এই রাতে স্বামীর সাথে রং ঢং না করে তুই আমাকে ফোন দিচ্ছিস কেন? শয়তানটা আমাকে গেটের সামনে রেখে দৌড় দিয়ে পালিয়ে গেছে। তুই বরং বাসায় ফিরে যা। তুই ওকে একটা ফোন দিয়ে দেখবি। আচ্ছা, আমি দেখছি। তোমার মামা নাকি তাবিজ টাবিজ বানানোতে ওস্তাদ। কিন্তু তুমি তো ওনাকে দামই দাও না। তোমার ওই ভণ্ড মামার তাবিজ টাবিজ আমার লাগবে না। আমি জানতে চাচ্ছি তোমার ওই ভণ্ড মামা এর মধ্যে আমাদের বাসায় এসেছিল কিনা। মুরব্বীদের নিয়ে আজে বাজে কথা বলবে না। তোমার ছেলেকে জাদু টোনা শিখিয়েছে, আর সেটা দিয়ে তোমার ছেলে মেয়েদের জাদু টোনা করছে। হ্যালো, হ্যালো নিতু, কি করো? আমি বাসের ঘরে ঘোমটা দিয়ে বসে আছি, তোমার জন্য অপেক্ষা করছি। তুমি তাড়াতাড়ি আসছো, বাসের ঘর করবো। আমি আমার বাবাকে চিনি, উনি একটা হিটলার। উনি কোনোভাবে তোমাকে ঘরে ঢুকতে দেবে না, এই ব্যাপারে আমি 99% শিওর। তুমি 100% শিওর না কেন? কারণ আমি তোমাকেও চিনি, তুমিও নাসর বান্দা। আমার কেন জানি মনে হয় তুমি ঘরে ঢুকেই ছাড়বা। আমার এখানে বসে থাকতে আর ভালো লাগছে না। তোমার কি মনে হয় আমি কি গ্যালারি থেকে? সম্ভাবনা আছে। তুমি আমাকে সাহস দিবা তা না, তুমি উল্টো আমাকে ভয় দেখাচ্ছ। কালকে সকালবেলা আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব। বিয়ের দিন কেউ ডিভোর্সের কথা বলে? তুমি যতই চালাকি করো না কেন, আমি তোমাকে ডিভোর্স দিব। রাহুলের কোনো খোঁজ পেলে? এখানে 5 প্যাকেট বিরিয়ানি আছে। আমি বুঝলাম না, আজকে না আমার মনে খুবই আনন্দ। আমার মনে আনন্দ হলে প্রচুর বিরিয়ানি খেতে ইচ্ছে করে। এত আনন্দ তোমার মনে আসে কোথা থেকে? বোকার মতো দাঁড়িয়ে থেকো না তো, ওরা দুজনে মিলে ওর জ্ঞান ফেরানোর চেষ্টা কর। মাশাআল্লাহ, আমার রাহুলের কপালে এত সুন্দর মেয়ে জুটবে, এটা আমি কোনোদিন কল্পনাও করিনি মা। এটা আমি তাড়াতাড়ি করে তোমার শ্বশুরকে একটু সালাম করবো, সে খুব খুশি হবে। তোমার শ্বশুর তোমার জন্য বিরিয়ানি নিয়ে আসে। তুমি কি এখনো বাইরে দাঁড়িয়ে আছো? আমার বাবাকে হিটলার বলবে না। তুমি ওই লোককে চেনো না, ঠিক আছে? যতই তেল মারো না কেন, কোনো কাজ হবে না। আমি কাউকে কখনো তেল মারি না, আর বাবা মাকে তো প্রশ্নই আসে না। হিটলার তোমাকে এটা বুঝিয়েছে? মা আমাকে তার বিয়ের শাড়ি আর তার গহনা দিয়েছে। হিটলার আমাদের বিয়ে মেনে নিয়েছে? বাবা বলেছে তুমি চাকরি না পাওয়া পর্যন্ত এ বাসায় আসতে পারবে না। আজ তো আমার বাসর রাত। আমি না বাবাকে কথা দিয়ে ফেলেছি, চাকরি না পাওয়া পর্যন্ত তোমার সাথে আমি দেখা করবো না, কোনো যোগাযোগ করবো না। আমার স্বপ্ন ছিল আমার বাসর রাতে আমি আমার স্বামীকে নিয়ে সারা রাত রিক্সায় ঘুরবো। আমার বাসর রাতে আমি ঘরের মধ্যে না থেকে আমি সারা রাত রাস্তা রাস্তায় ঘুরবো, আর সকালবেলা নাক থেকে ঘুমাবো। তুই ফোন রাখ, খবরদার আগামী 7 দিন তুই আমাকে ফোন দিবি না। ফোন দিলে তোর খবর আছে। আসতে যাও, শাড়ি পরে নাম চিত্র। আমি জানি আমার ছেলের কাছে রিক্সা ভাড়া দেওয়ার মতো টাকা নেই, আর মাংস পরোটা খাওয়া তো পরের কথা। বাবা তোমাকে ওর সাথে যোগাযোগ করতে নিষেধ করেছে। তোমার বাবাই টাকাটা দিয়েছে। ভদ্রলোকের মন অনেক নরম।